তো হ্যালো বন্ধুরা, নতুন করে আবার একটা ব্লগ। তো পুরীর মন্দিরের পর চলে আসলাম সকালে ভোরের দিকে সমুদ্রের ধারে। তো সমুদ্রের মাঝখান থেকে ভালো করে দারুণ সুন্দর করে সূর্য উঠে, সেটাই দেখানোর জন্য বন্ধুদেরকে। তারপর সূর্য ওঠা দেখানোর পরে সমুদ্রটা একটু ভালো করে শ্যুট করে নিলাম। আর সকালের দিকে দেখছি উঁট চড়ছে সমুদ্রের ধার দিয়ে, তো সেটা শ্যুট করে নিলাম। মানুষ দারুণ সুন্দর করে চেপে আনন্দতে ঘুরে বেড়াচ্ছে সকালের দিক করে, এটা শ্যুটটা। তারপরে চলে যাব আমরা গুপ্ত মন্দির। তো গুপ্ত মন্দিরে যাওয়ার আগে আমাদের একটা প্রথমে পেয়ে গেলাম বৌদ্ধনাথের মন্দির। তো বৌদ্ধনাথের মন্দিরটা বন্ধুদিকে দেখানোর পরে চলে যাব, আরও মন্দির আছে। তো আমরা এখন অটোতে যাব। অটোতে তো আমরা পুরী থেকে অটো বুক করেছি। তো অটোওয়ালা এখন তিন থেকে চারটে জায়গায় এখন আমাদেরকে মন্দির দেখাবে, দারুণ সুন্দর সুন্দর। তো আর এগুলো মেন রোডের ধারেই পুরীতে। তো মেন রোড যেখান থেকে পুরী থেকে আমরা এটা 20 কিলোমিটার দূরে এটা মন্দিরগুলো। তো এই মন্দিরগুলো দেখে আমরা সব যাব। তো কোথায় কীরকম মন্দির আছে সেগুলো বন্ধুদেরকে দেখাবো। তো বন্ধুরা সাথে থাকুন। তারপরে চলে আসলাম এদিকে, ওই মন্দিরগুলো দেখানোর পর এদিকে চলে আসলাম ভিতরে। এদিকে দারুণ সুন্দর সুন্দর মন্দির আছে। আর বাঁদিকে যে মন্দিরটা ছিল ওটা পরে দেখবো, এটা প্রথমে ঢুকে গেলাম এই মন্দিরটা। এখানে দারুণ সুন্দর জায়গা মন্দিরে। তো বন্ধুরা দেখতে থাকুন, দারুণ সুন্দর সুন্দর দেখাবো পুরীতে মন্দির। আর গুপ্ত মন্দির লাস্টে যাব। তো এদিকে সব মন্দিরগুলো আছে। তো নামগুলো তো একটু দেখালাম ভিডিওতে, নামগুলো ঠিক বলতে পারছি না। আর মন্দিরের ভিতরে চলে আসলাম। মন্দিরের ভিতরে আসার পরে মন্দিরে কী কী আছে না আছে সেগুলো দেখাবো। আর এই মানুষগুলো সব ঘুরতে এসছে। তো এইগুলো আমাদের বাসেরই যাত্রী। তো মেলা বাসের যাত্রী এসছে আমাদের সঙ্গে। আর এই মন্দিরে দারুণ সুন্দর সুন্দর করে শিব বাবা, সেখানে মেলা ঠাকুর সাজানো আছে দারুণ সুন্দর করে। তো আমি ভালো করে শ্যুট করে নিয়ে তো পাশের মন্দিরটা এগিয়ে যাব, যে হলুদ কালারের মন্দিরটা দেখাছিলাম। আর এই মন্দিরটায় চলে আসলাম। এখানে একটা বয়স্ক বড় মানুষ বসে আছে, তো পয়সা চাইছে। তো আমরা বললাম পয়সা দিয়ে লাভ হবে না, যা মানুষ পয়সা নিয়ে কী করবে, একে খাবার দিলে ভালো হয়। তো এই ভিতরে ঢুকে গেলাম মন্দিরে। তো এই মন্দিরটা একটু ভালো করে শ্যুট করে নিলাম। তারপরে ওই পাশেই আর একটু আগেই যে তার একটা মন্দির ছিল, এখানে এটা পুকুরের মাঝখানে মন্দিরটা দারুণ সুন্দর। তো মন্দিরগুলোর নাম বলতে পারছি না ঠিক, তো পোস্টার দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা এই যে পুকুরের মাঝখানে মন্দিরগুলো। তো যখন আপনারা পুরীতে আসবেন তখন অটো বুক করলে অটোওয়ালারাই আপনাদেরকে দেখিয়ে দিবে কোথায় কীরকম কী মন্দির আছে সব আপনাদেরকে। তারপরে চলে এসলাম অটোতে আবার চেপে গুপ্ত মন্দিরে এবার চলে আসছি আমরা। তো প্রথমে দেখাবো গুপ্ত মন্দিরের ঠাকুরটা। এখানে এই যে জগন্নাথ বাবা প্রথমেই দর্শন করলাম সামনেখানে। তারপরে এই যে গুপ্ত মন্দিরের ভিতরে কি আছে না আছে বন্ধুদেরকে দেখাবো। তো বন্ধুরা সাথে থাকুন। আর যেখানে নিতাই সবাইকে শিক্ষা দিয়েছিল সবাইকে, সেটা একটু দেখে ভিডিও করে নিলাম, মানে গ্রিলের মাঝখান দিয়ে। আর যেগুলো আমাদের সব বাসেরই যাত্রী প্রচুর এসছে। তো আমরা একসঙ্গে 4টে অটো বুক করে এসেছি। আর যে এখানে নিতাইয়ের মূর্তি তৈরি করা আছে। তো গুপ্ত মন্দিরে দারুণ সুন্দর জিনিস দেখার আছে। তো বন্ধুরা আপনারা ট্যুরের বাসে কোনো দিন আসলে দেখতে পারবেন। তো অটো বুক করবেন, অটোওয়ালারাই সব জায়গা ঘুরে দেখিয়ে যাবে। আর এই যে গুপ্ত মন্দিরে কি কি আছে না আছে সেগুলো দেখুন বন্ধুরা। আর এই যে ভালো করে থিম সাজিয়েছে। গুপ্ত মন্দিরে দেখার মতন জিনিস আছে সব। আর এই যে নিতাইকে মেরে দিয়েছিল, এখানে মূর্তিটা তৈরি করেছে। এই যে গুপ্ত মন্দির বলতে বন্ধুরা গুপ্ত বৃন্দাবন যেটাকে বলছে এটাই। তো এখানে যে গরু আছে। তো চারিদিকে কি আছে না আছে বন্ধুদেরকে দেখাবো। আর এদিকে মন্দিরগুলো, গুপ্ত মন্দিরে মেলা কিছু আছে দেখার। তো বন্ধুরা আসলে দেখতে পারবেন। চারি সাইডে এই যে আমার বাবা মা সব আমাদের বাসের যাত্রী। তো একটু ভালো করে শ্যুট করে নিলাম। তো ওদিকে দাঁড়াতে বললাম, এখানে ভালো ছবি আসছে বলে ভিডিও করব। তারপরে একটু দাঁড়ালো। তারপরে এখানে মেলা ধরনের ঠাকুর আছে, প্রচুর ধরনের ঠাকুর গুপ্ত বৃন্দাবনে। তো চারি সাইডে শ্যুট করার পরে তো দেখাবো মেন মন্দিরের ঠাকুরগুলো। তো বন্ধুরা সাথে থাকুন। তো এইদিকে আগেই চলে আসলাম, কোথায় কি সব মূর্তি তৈরি করে রেখেছে বন্ধুদেরকে দেখাচ্ছি। এই যে
গুপ্ত বৃন্দাবনে দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই যেখানে লক্ষ্মী নারায়ণ আছে মনে হয় এটা ঠাকুরটা। আর এই যে চারি সাইড ঘুরে মূর্তি কি তৈরি করা আছে না আছে সেগুলো দেখাচ্ছি বন্ধুদেরকে। চারি সাইডে মূর্তি তৈরি করা আছে ঠাকুরের সব, মানে এই যে গোপালের আর এই যে কৃষ্ণর মা, এই যে মূর্তিগুলো তৈরি করেছে দারুণ সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। মানে আমি চারি সাইড ভিডিও শ্যুট করে নিয়ে করেছি, আর যতটা পেরেছি করেছি, মানে বেশি টোটালটা দেখাতে পারিনি, প্রচুর বড় ভিডিও হয়ে যাবে বলে বন্ধুরা দেখবে না বলে, সেজন্য ছোট করে করেছি। তারপরে চলে আসলাম মেন গুপ্ত বৃন্দাবন যেটাকে বলছে। এই যে এইটা হচ্ছে মেন গুপ্ত বৃন্দাবনের মন্দির। এই যেখানে সব রকম ঠাকুর আছে দারুণ সুন্দর করে সাজানো যেটা। তারপরে যে বৃন্দাবনে যে মন্দির যেভাবে সেম ঠাকুর আছে, তো এইখানে গুপ্ত বৃন্দাবনে সেরকম সেম ঠাকুর। তো বন্ধুরা ঘুরতে আসলে পুরী গুপ্ত বৃন্দাবন চলে আসবেন দেখতে। তো এখানে গুপ্ত বৃন্দাবনের মেন মন্দির, এটা দেখার পর চলে যাবো এবার বাড়ি, মানে পুরীতে চলে যাবো এবার হোটেলে। তো হোটেলে এবার তারপরে সমুদ্রের সিনগুলো দেখাবো বন্ধুদেরকে, তো বন্ধুরা সাথে থাকুন। তারপরে মন্দির দেখার পর চলে আসলাম এই যে বন্ধুরা সমুদ্রতে চান করতে। তো পুরীর সমুদ্রতে চান করতে দারুণ এনার্জি, মানে খুব আনন্দ লাগছে পুরী সমুদ্রতে এসে। এই যে সবাই চান করছে, আমাদের বাসের যাত্রী আছে প্রচুর, তো একটু শ্যুট করে নিলাম। তারপরে আমার একটা বন্ধুকে বললাম একটু শ্যুট করে দিতে, সমুদ্রতে চান করা একটু শ্যুটটা তুলবো। এই যে আমার একটু বন্ধু ক্যামেরা করছিল, তো আমি একটু শ্যুট করে নিলাম সমুদ্রের ধারের দিকে। এই যে জলটা এসছে দারুণ লাগছে, আনন্দ খুব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা পুরীর সমুদ্র। তো আসলে আপনারা খুব এনজয় করবেন, আসবেন। তো দর্শক বন্ধুদের একটু টাটা দিয়ে দিলাম। তো তারপরে একটু আবার একটু ভিডিও করতে লাগলাম সবারই। তারপরে কুকুরটা চলে আসলো চান করতে, দেখছি সমুদ্রতে দারুণ সুন্দর লাগছে কুকুরটাকে। তো কুকুরটা গরম লেগে গেছে, তো সমুদ্রতে চান করতে চলে এসছে ঢেউয়ে। তো একটু জল দিয়ে আমিও ছিটা দিয়ে চান করিয়ে দিলাম। আর যেখানে মানুষজন প্রচুর সব চান করছে সমুদ্রতে। আর এখানে সব আছে আমাদের বাসের যাত্রী, তো ভিডিও করে দিতে বলছে একটু, তো আমি ভিডিও করে দিলাম। এই যে সবাই চান করছে, আর সমুদ্রের ঢেউয়ের জলে সব চলে যাচ্ছে উড়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মানে পুরীর সমুদ্রতে এসে খুব আনন্দ হয়, মানে যারা আসবেন তাদেরই একটা আনন্দ লাগবে। তো এই চান করার পর লাস্ট সন্ধ্যাবেলায় এই যে মেলা বসে গেছে সমুদ্রের ধারে। তো লাস্ট এখানে মেলাটা শ্যুট করে এখানে শেষ করব বন্ধুরা। তো মা বাবাকে নিয়ে চলে আসলাম আমি সমুদ্রের ধারে, এই যে। তো লাস্ট এখান থেকে ভিডিওটা শেষ করলাম।